This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর শুরুতেই যে খবর দেবো আপনাদের, অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে বিক্ষোভ। কোথাকার ঘটনা বলছি, হাড়োয়া বিডিও অফিস ঘিরে ধরে বিক্ষোভে ফেটে পড়লেন মহিলারা এবং তাদের যা বক্তব্য, যা অভিযোগ যে তারা যোগ্য কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা তারা পাচ্ছেন না। এই ক্ষোভ দেখিয়ে তারা এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছে। আমরা ছবি দেখাচ্ছি আপনাদেরকে। রনি আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, সরাসরি রনির সঙ্গে কথা বলবো। রনি, যারা বিক্ষোভ দেখাচ্ছেন, কি বক্তব্য তাদের, কি অভিযোগ তাদের, কি বলছেন তারা? ধূপগুড়ি ফালাকাটা রোডে এবং তাদের যেটা দাবি যে তারা বারবার আবেদন করার পরেও কিন্তু তারা অন্নপূর্ণা যোজনার টাকা পাননি, সেই কারণে একদিকে যেমন পৌরসভাতে বিক্ষোভ চলছে তেমনি একেবারে জাতীয় সড়ক অবরোধে বিক্ষোভ দেখাচ্ছেন মহিলারা। কিসের জন্য এই বিক্ষোভ দেখাচ্ছেন, কি বলছে অফিস থেকে? ঘরের জন্য আমরা আমাদের সত্যি কথা বলেছি, আমাদের পাশে এলাকায় অনেকে দুতলা তিনতলা বিল্ডিং তারা পাচ্ছে, বেশ, রনি তুমি আমাদের সঙ্গে থাকো। আমরা ছবি দেখাচ্ছি আপনাদেরকে এবং যে বিক্ষোভের ছবিটা আসছে এক নয় একাধিক জায়গায়, বিষ্ণুপুর, পুরুলিয়া, সবং, হাড়োয়া, সর্বত্র ওই একই অভিযোগ যে তারা যোগ্য হয়েও টাকা পাননি, অন্নপূর্ণা যোজনার টাকা পাননি। এবার হাড়োয়ার ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি। হাড়োয়াতেও সেই একই অভিযোগ, বিডিও অফিসের সামনে মহিলারা পৌঁছেছেন এবং তারা সেখানে গিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন। মধুকল্পিতা, তোমার কাছেও কিছু খবর আসছে, আপডেট আসছে? একেবারেই দেখো, আমরা হাড়োয়ার ছবিটা এবারে দেখাবো। হাড়োয়াতে সেখানে বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখাচ্ছেন যারা মহিলারা রয়েছেন, তারা অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার জেরে কিন্তু এই ক্ষোভ। সেই ছবি আপনাদের সামনে এই মুহূর্তে আমরা তুলে ধরছি, দেখতেই পাচ্ছেন আপনারা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি নূর রয়েছেন। আমি নূরের কাছে একবার সরাসরি চলে যাবো। নূর, এই মুহূর্তে কি পরিস্থিতি সেখানে? দেখো, হাড়োয়া বিডিও অফিসে কিন্তু সাধারণ মহিলারা তারা বিক্ষোভ দেখাচ্ছেন একটাই কারণে, যে অন্নপূর্ণা ভান্ডারের তারা টাকা পাননি। অন্নপূর্ণা যোজনার টাকার দাবিতে তারা কিন্তু হাড়োয়া বিডিও অফিসের গেট আটকে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের দাবি যে এই যে টাকা সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে অন্নপূর্ণা যোজনার যে 3,000 টাকা, সেই টাকার দাবিতে কিন্তু তারা কিন্তু বিডিও অফিসে ভিড় জমিয়েছেন, বিক্ষোভ দেখাচ্ছেন, বিডিও অফিসের গেট আটকে বিক্ষোভ দেখাচ্ছেন। আমি এই মুহূর্তে রয়েছি বাদুড়িয়া বিডিও অফিসের ছবিটা দেখাবো। একেবারে মহিলারা তারা কিন্তু ভিড় জমিয়েছেন বিডিও অফিসের গেটের সামনে, একেবারে ভিড় জমিয়েছেন মহিলারা। আমরা কথা বলার চেষ্টা করবো যে সমস্ত মহিলারা তারা এই যে লাইন দাঁড়িয়েছে তার সাথে কথা বলার চেষ্টা করবো। দাদা, দিদি, আপনারা লাইনে দাঁড়িয়েছেন কেন? লক্ষ্মী ভান্ডার পাইনি, অন্নপূর্ণা পাইনি, কোনো কিছু তো ভুল নেই। কেন পাইনি টাকা? নাম কেন আসেনি লিস্টে? আশা কর্মীর কাছে লিস্টে নাম আসেনি, কেন নাম আসেনি? আমরা তো ভোট দিয়েছি, টাকা পাননি কেন? কি জন্য পাইনি সেটাই তো আমি জানতে চাচ্ছি সরকারের কাছে। আবেদন জানাতে এসেছি, কেন পাইনি? পাবো না। এই কষ্ট ছবিটা দেখাতে বলবো। সাধারণ মানুষ তারা কিন্তু ভিড় জমিয়েছে, মহিলারা বাদুড়িয়া বিডিও অফিসের সামনে ভিড় জমিয়েছে, লাইনে দাঁড়িয়েছে। তাদের দাবি যে অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা, সেই টাকার দাবিতে কিন্তু মহিলারা ভিড় জমিয়েছেন। আমরা কোনোবার একবারও টাকা পাচ্ছি না কেন? আমাদের বাচ্চাগুলো সবাইকে দিক, নাইলে বন্ধ করে দিক টাকা। কিসের জন্য বন্ধ করে টাকা দিচ্ছে কিছু লোকের, আর কিছু লোকের কেন দিচ্ছে না? এসি আছে, টিভি আছে, ফ্রিজ আছে, তারা পাচ্ছে। যারা কাজ করে খায় লোকের বাড়ি তারা পাচ্ছে না, কেন পাচ্ছে না? অর্থাৎ বোঝা যাচ্ছে যারা অন্নপূর্ণা যোজনার টাকা পাননি তারা বিভিন্ন জায়গায়, রাজ্যের বিভিন্ন প্রান্তে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। বাদুড়িয়ার ছবিটা আপনাদের সামনে তুলে ধরলাম এই মুহূর্তে। হলদিয়াতেও 116 নম্বর জাতীয় সড়ক অবরোধ, মহিলাদের পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। যে ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি, এই ছবি হলদিয়ার ছবি। 116 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন মহিলারা, পুলিশের সঙ্গে তারা রীতিমতন ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন। একদিকে পুলিশ, অন্যদিকে
বিক্ষোভকারী মহিলারা। অন্নপূর্ণা বিক্ষোভে হলদিয়ায় তুলকালাম। কোথাও মহিলারা পৌঁছে যাচ্ছেন সরকারি দপ্তরে, বিভিন্ন দপ্তরে অভিযোগ জানাতে, আর কোথাও আবার রাস্তায় নেমে আসছেন। এই ছবি হলদিয়ার ছবি। 116 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন মহিলারা। নির্দিষ্ট ফর্মে আপনাদের ওখানে টেবিল খোলা আছে, যার যে জায়গায় অভিযোগ আছে আমাকে মারছে, আমাকে জোর করে টেনে নিয়ে চলে গেছে থানায়। আমাকে জোর কি নাম আপনার? নাম কি? আমার নাম পূজা মাত্র সিংহ। হ্যাঁ, পূজা মাত্র সিংহ। আমাকে মারছে, আমাকে জোর করে পুলিশ বলছে যে একটা নির্দিষ্ট প্ল্যাটফর্মে গিয়ে অভিযোগ করুন। তিনতলা বাড়ি, দুতলা বাড়ি তারা পাচ্ছে না। আমরা প্রত্যেকদিন সামনে দিন আনে দিন খাই। এই আশাই মানে এই টাকাটা আশাই থাকে যে আমার ছেলেদের একটু টিউশনি হোক, মানে একটু সাহায্যের একটু হাত, নাও কিছুই নয়। আপনারা কি আগে পেয়েছেন? কিন্তু আমরা আজকে এই পথে নেমেছি, এই 3000 টাকা আমাদের কাছে সামান্য না, অনেক টাকা। আমার ছেলে পড়াশোনা যথেষ্ট ভালো, এই 3000 টাকা দিয়ে তাকে আমাকে পড়াশোনা করাতে হবে। আমি আর জয়েন্ট পরীক্ষার বাচ্চা জেনারেল বলে 83% পেয়েছে, তাকে ভর্তি করতে পারছি না। এই টাকাটা চেয়ে আমার সংসারের দিকে, মুখের দিকে চেয়ে আছে। রাজ্যের বিভিন্ন প্রান্তের ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি এই মুহূর্তে হলদিয়ার ছবি। দেখুন 116 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেছেন মহিলারা, তারা বিক্ষোভ দেখাচ্ছেন। পুলিশের তরফ থেকে তাদের বোঝানোর চেষ্টা করা হচ্ছে। ছাতা হাতে বৃষ্টির মধ্যে বিক্ষোভ দেখাচ্ছেন মহিলারা। জেলায় জেলায় আপনারা দেখতে পাচ্ছেন বিক্ষোভ চলছে। এবার অন্নপূর্ণার টাকা না মেলায় অঙ্গনওয়াড়ি কর্মীকে ঘিরে বিক্ষোভ বালুরঘাটে। সঠিক সার্ভে করেননি অঙ্গনওয়াড়ি কর্মী, সেই কারণেই টাকা ঢোকেনি এমন অভিযোগ তুলে অঙ্গনওয়াড়ি কর্মীকে তালাবন্দি করে বিক্ষোভ। রূপক রয়েছেন আমাদের সঙ্গে। রূপক, কি অভিযোগ এখনো পর্যন্ত, কি অবস্থা ওখানে? একদিকে দেখো বলেছি যে অন্নপূর্ণা যোজনার যারা টাকা পায়নি তারা কিন্তু দিকে দিকে বিক্ষোভ দেখাচ্ছে। আজ সকালে বালুরঘাট ব্লকের ময়ামারি যে অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে, তার যে দিদিমণি রয়েছে বা কর্মী রয়েছে, তাকে বিক্ষোভ দেখায় যারা টাকা পায়নি তারা। তাদের বক্তব্য, এই অঙ্গনওয়াড়ি কর্মী ভেরিফিকেশনের দায়িত্ব ছিল, তাদের ভুল তথ্য দিয়েছে, যার কারণে তাদের ফর্ম বাতিল হয়েছে বা আবেদন বাতিল করা হয়েছে। প্রত্যেকে যারা প্রশাসনের তরফ থেকে কোনো পদক্ষেপ হয়েছে এখনো? রূপক, প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে যারা যারা নাম বাতিল হয়েছে তাদেরকে বলা হচ্ছে আবার নতুন করে আবেদন করতে, বা যে ফর্ম রয়েছে সেই ফর্মে রিজেক্ট হয়েছে সেখানে এডিট অপশন রয়েছে, সেখানে তথ্য দিতে। এছাড়াও যদি কারো মনে হয় যে সে পাওয়ার যোগ্য অথচ পায়নি, তারা যাতে বিডিও অফিস বা নিকটবর্তী যেসব প্রশাসনিক দপ্তর রয়েছে সেখানে যেন যোগাযোগ করে। এর মতো অবস্থায় কিন্তু এখনো রয়েছে। তবে বেশিরভাগ ক্ষেত্রে আজকেও কিন্তু সেই অন্নপূর্ণা যোজনা যারা টাকা পাননি তারা বিক্ষোভ দেখাচ্ছেন দিকে দিকে। হিলি ব্লকেও চলছে বিক্ষোভ। বংশী রাস্তা জাতীয় সড়ক অবরোধ করা হয়েছে, সেখানেও কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে অন্নপূর্ণা রূপক, তুমি নজর যোজনা। রাখো পরিস্থিতির দিকে। ধন্যবাদ। অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে বিক্ষোভ সবংয়ে। আপনারা জানেন যে সবংয়ে কিছুদিন ধরে বৃষ্টিপাত হয়েছে এবং তার ফলে প্লাবিত সবং, তার মধ্যে অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে বিক্ষোভ চরমে। কথা বলবো আমাদের প্রতিনিধি দেবব্রত আমাদের সঙ্গে রয়েছে। দেবব্রতের সঙ্গে কথা বলবো। দেবব্রত, এই মুহূর্তে পরিস্থিতি কি? যারা মহিলারা আসছেন, বিক্ষোভ দেখাচ্ছেন, কি বলছেন, কি অভিযোগ করছেন তারা? দেখো, আমি প্রথমে সবার আগে একটা ছবি দেখাতে বলবো আমার সহকর্মীকে। এটা হচ্ছে, এই ছবিটা হচ্ছে মেদিনীপুর শহরের জেলা শাসকের কার্যালয়ের সামনে। প্রথমে যে ছবিটা সেটা হচ্ছে জেলা শাসকের কার্যালয়ের সামনে মহিলারা জড়ো হয়েছে। আজকে এখানে এসেছেন পুরো নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। একরকম তাকে হাতের সামনে পেয়ে যায় মহিলারা এবং তারপরেই কিন্তু তাকে প্রশ্ন করেন সরাসরি। জেলা শাসক এবং অগ্নিমিত্রা পাল মন্ত্রী দুজনকেই কিন্তু প্রশ্ন করেন মহিলারা যে কেন তারা টাকা পাননি এখনো। যদি এখানে যারা মহিলারা রয়েছেন তাদের কারোর সাথে যদি একজনের সাথে কথা বলি, আপনারা আজকে এসেছেন কেন? অন্নপূর্ণা ভান্ডারের জন্য। মন্ত্রীকে তো হাতের সামনে পেলেন, জিজ্ঞাসা না, মন্ত্রীর সঙ্গে দেখাই হয়নি। দেখো, মানে কয়েকজন কথা বলেছিল দেখছিলাম, তাদের কতদিন পাননি আপনারা টাকা? না, আমি জুলাইয়ে পেয়েছিলাম, আর এই আগস্ট আর পাইনি। বন্ধ 1 মাস টাকা পেয়েছিলেন। আপনারও কি 3 মাসই পাইনি, এখনো অবধি একটা টাকাও পাইনি। যবে থেকে অনলাইনে সেই হয়েছে তবে থেকেই টাকা কি পাইনি। দেখাচ্ছে অনলাইনে? কি আগে দেখেছিল ইনকোয়ারি, এখন বলছে তোমরা ক্লেম করো।
গরিব, মানে কিছুই নেই। আমি ভাড়া বাড়িতে থাকি, আমার হাজবেন্ডও থাকে না কাছে, সে মাতাল, সে আমার কাছেই থাকেন। দেখো এইরকম কিন্তু মহিলারা সবাই একত্রিত হয়েছে। এবং যদি আরেকটা কথা, আরেকটা ছবি আমি দেখাতে বলি, এখানে যারা রয়েছেন, যারা এই দেখো একদম গাড়ির সামনে যে রয়েছেন, এখানকার যিনি মহিলা বিজেপির নেত্রী ছিলেন, তিনি কিন্তু ইতিমধ্যে পুরো বিষয়টা নিয়ে সাধারণ মানুষকে বোঝানোর চেষ্টা করছেন। মন্ত্রী ইতিমধ্যে ভেতরে গেছেন মিটিং বৈঠক করতে। ঠিক এই ছবিটা হচ্ছে মেদিনীপুর জেলা শাসকের কার্যালয়ের সামনের ছবি। ঠিক উল্টো দিকে সবংয়েও কিন্তু পঞ্চায়েত অফিসে যে খবরটা তুমি এখনই বললে, সেটা হচ্ছে সবং পঞ্চায়েত অফিসে, শার্স্তা গ্রাম পঞ্চায়েত অফিসে, সেখানেও কিন্তু একই রকমভাবে বিক্ষোভ চলছে। তাদেরও কিন্তু মহিলাদের দাবি, তারা কেউ টাকা পাননি, গত 3 মাস ধরে কেউ টাকা পাননি, কেউ 1-2জন হাতে গোনা কয়েকজন টাকা পেয়েছেন। আর মূলত এই অন্নপূর্ণা যোজনার টাকার দাবিতেই কিন্তু মহিলাদের বিক্ষোভ গোটা রাজ্যের সাথে এই পশ্চিম মেদিনীপুর জেলাতেও শুরু হয়ে গেল বলা যেতেই পারে। একেবারে আমরা বিভিন্ন জায়গার ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি। এবারে দেখাবো দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরে ছবি। সেখানে অন্নপূর্ণা নিয়ে বাড়ছে ক্ষোভ। নির্দিষ্ট দিন পেরিয়ে গেলেও অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। সে কারণেই গ্রাম পঞ্চায়েত, জুলপিয়া গ্রাম পঞ্চায়েতের অফিসের সামনে বিক্ষোভ মহিলাদের। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সৌভিক রয়েছেন। সৌভিক, এই মুহূর্তে কি পরিস্থিতি, কি অভিযোগ করছেন তারা? সৌভিক, শোনা যাচ্ছে? হ্যাঁ, দেখো, দক্ষিণ 24 পরগনার বজবজ 2 নম্বর ব্লকের আজ অন্নপূর্ণা ভান্ডার না পাওয়ার জন্য কিন্তু সেখানে যে পঞ্চায়েত ব্লক অফিস রয়েছে, সেই অফিস ঘেরাও করে বিক্ষোভ স্থানীয় মহিলাদের। এবং মূলত দাবি যে তারা দীর্ঘ 3 মাস ধরে অন্নপূর্ণার টাকা পাচ্ছে না এবং অন্নপূর্ণার সমস্ত ফর্ম ফিল আপ, অর্থাৎ অনলাইন অফলাইন দুটোতেই ফর্ম ফিল আপ করা সত্ত্বেও তারা সমস্ত টাকা পাচ্ছে না। সেই টাকা না পাওয়ার জন্যই কিন্তু বিক্ষোভ। যে বজবজ 2 নম্বর ব্লকের যে পঞ্চায়েত অফিস, সেই অফিসের সামনে বিক্ষোভ দেখাচ্ছে মহিলারা। এবং ইতিমধ্যে ধুন্ধুমার পরিস্থিতি। ঘটনাস্থলে বজবজ থানার পুলিশ রয়েছে, নোদাখালী থানার পুলিশ রয়েছে, কিন্তু মহিলারা এখানে প্রচুর সংখ্যায় রয়েছে। এবং তাদের মূলত যে দাবি, সে হচ্ছে অন্নপূর্ণার টাকা তারা যেহেতু পাচ্ছে না, সেই জন্য তারা বিক্ষোভ দেখাচ্ছে। এবং বিগত দিনেও কিন্তু তারা বিক্ষোভ দেখিয়েছিল। যে কয়েকদিন আগেই অন্নপূর্ণার বেশ কিছু অ্যাকাউন্টে টাকা ঢুকেছে এবং যে কজন মহিলার অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, তারাই কিন্তু এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছে। তাদের যেটা বক্তব্য, যে অনলাইন অফলাইন দুটোতেই তারা ফর্ম ফিল আপ করেছে, কিন্তু তা সত্ত্বেও তারা কোনো রকম ভাবে টাকা পাচ্ছে না। সেই নিয়ে কিন্তু এখনো বিক্ষোভ চলছে। একেবারে সেই কারণে সেখানে মহিলারা যারা রয়েছেন তারা বিক্ষোভ দেখাচ্ছেন। আপডেটের দিকে নজর রাখো। আপাতত তোমাকে ধন্যবাদ। 4 মাস হয়ে গেল আমরা এই 4 মাস করে ফর্ম ফিল আপ করিয়েছে। আমরা 4 বার ফর্ম ফিল আপ জমা দিয়েছি এবং অনলাইন করতে বলে তো অনলাইন করেছি। প্রথমে তারপর ফের বলেছে অনলাইন করেছি। অনলাইন করে পরেও আমরা টাকা দিচ্ছি না। পঞ্চায়েতে জমা দিয়েছিলেন, দিয়ে বলেছিলেন যে এই ভেরিফিকেশন ফর্ম জমা গেলে তোমরা আগস্ট মাসে টাকা পাবে। আমাদের দাবি, আমাদের সরকার যাবতীয় বলেছিল, আমরা সবকিছু সরকারের মেনেই কাগজপত্র জমা দিয়েছি। দিবার সত্ত্বেও আমরা কেন বিষ্ণুপুরের একটাই মহিলা টাকা পাইনি? এই যে 3 মাস ধরে প্রত্যেকটা মেয়েদেরকে হেনস্থা করা হলো, এর জন্য এর কারণটা কি? দোয়া যদি হবে না, তাহলে এত রকম ভাবে মানুষকে হেনস্থা করার কারণটা কি? আর এবার আপনাদেরকে দেখাবো পুরুলিয়ার ছবি। সেখানেও দিকে দিকে বিক্ষোভ। পুরুলিয়ার রেনি রোড অবরোধ করে বিক্ষোভ দেখান মহিলারা। সেই ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। বিক্ষোভের জেরে জাতীয় সড়কে যানজট তৈরি হয়। পুরুলিয়া শহরে পুরুলিয়া জামশেদপুর 18 নম্বর জাতীয় সড়কেও বিক্ষোভে সামিল হন মহিলারা। কেউ 2 মাস, কেউ 3 মাস আগে ফর্ম ফিল আপ করলেও টাকা পাননি বলে অভিযোগ উঠে আসছে। আমাদের থেকেও আরেকটি অবস্থা আছে যাদের, তারা শুদ্ধ পাচ্ছে না। কেন পাচ্ছে না? আমাদের অন্নপূর্ণা ভান্ডার চাই, আমাদের চাই। কারো ঢুকছে না, কেন? দেখুন, আমরা দেখাচ্ছিলাম 18 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ। পাশাপাশি হলদিয়ার দিকে নজর রয়েছে, সেখানেও জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান মহিলারা। কি অবস্থা সৌমেন? বলছি, দেখো, আজকে 12:30 থেকে হলদিয়া কোলাঘাট জাতীয় সড়ক 116 এবং সেইখানে সিটি সেন্টার মোড়ে হলদিয়া পুরসভার যে মহিলারা, তাদের একাংশ এসে বিক্ষোভ দেখান এবং তাদের দাবি হচ্ছে যে ওই অবিলম্বে অন্নপূর্ণা যোজনার টাকা দিতে হবে। এবং সেখানে এসে বিক্ষোভ দেখাচ্ছিলেন এবং সেখানে পুলিশের সাথে রীতিমতো ধস্তাধস্তি হয়েছে তাদের। এবং সেখানে এক ভদ্রমহিলা, তিনি অভিযোগ করছেন পুলিশ কি তাকে মারধর করেছে। আমরা সরাসরি শুনে নেবো সেই মহিলার সাথে। পুলিশ কি বললো আপনাকে? আমাকে জোর করে ধরে নিয়ে যাচ্ছে, আমাকে মারছে, আমার কাপড় খুলে দিচ্ছে, আমার কাকিমার কণ্ঠা টিপে দিচ্ছে, আমার কেয়ারে ছিঁড়েছে। দেখো
আমার দাবি কি, আমরা মাটির ঘরে বাস করি, আমাদের জলে ডুবে গেছে, আমরা গরিব মানুষ, খেটে খাই, কোনো চাকরি বাকরি নেই, তো টাকার জন্য আসছি। কি কারণে পুলিশ কেন বলছে না? তবে পুলিশ বলছে কেন যাও, তোমাদের ধরে যাবো, ফাটাবো, গলা টিপে দেয়। পুলিশের বিরুদ্ধে একটা মারধরের অভিযোগ তুলছেন যেটা এখানে এই এলাকাবাসীরা, এবং তারা বলছেন যে পুলিশ তাদের জোর করেছে, পুলিশ তাদের পুলিশের তরফে এক মহিলা পুলিশকে হেনস্থা করা হয়েছে বলে পুলিশ বলছেন। আমরা ছবি দেখাচ্ছি, নজর থাকবে আমাদের হলদিয়ার দিকে। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় অন্নপূর্ণা বিক্ষোভ ধুমধুমার চলছে। এবার ডায়মন্ড হারবার ছবিটা তুলে ধরছি আপনাদের সামনে। অন্নপূর্ণা বিক্ষোভে ডায়মন্ড হারবার, সেখানেও ধুমধুমার। পুরসভায় বিক্ষোভ মহিলাদের। পারুলিয়া পঞ্চায়েত এবং মথুরাপুর বিডিও অফিস, সেখানেও বিক্ষোভ। দুটো ছবি দেখাচ্ছি আপনাদের। একদিকে পারুলিয়া পঞ্চায়েত এবং তার পাশে যে ছবিটা দেখছেন আপনারা মথুরাপুর বিডিও অফিসে, সেখানেও বিক্ষোভ। আমরা আজকে অন্নপূর্ণা দাবিতে আমাদের এইটা আমাদের দিতে হবে। আমাদের মেয়েরা অন্নপূর্ণা পাচ্ছে না, যে পাচ্ছে সে 3-4 বার পাচ্ছে, যে পাচ্ছে একবারও পাচ্ছে না। তাহলে এগুলো তৃণমূলের লোকেরা বেছে বেছে দিচ্ছে, তৃণমূলের মেয়েদের দিচ্ছে, আমাদের বিজেপির কোনো মেয়েদের দিচ্ছে না। আমরা চাই শুভেন্দু অধিকার দাদার না যেন বদনাম হয়। আমরা চাই আমাদের অন্নপূর্ণা ভান্ডার সব মেয়েদের যেন সুস্থভাবে টাকা এই মাসের মধ্যে পেমেন্ট করে, আর নয় টোটাল বন্ধ থাক। শ্রম কাজ করছে। আমরা বিজেপি বারবার এসে বলা সত্ত্বেও আমাদের কোনো কাজ হয়নি, বারবার করে রিকোয়েস্ট করা সত্ত্বেও বলে হয়েছে, কিন্তু আজ পর্যন্ত আমরা একটাও পায়ে পায়ে দেখতে পেলাম না কোনো বিজেপি কর্মী একটাও কেউ পেয়েছে। এখনো অন্নপূর্ণা ভান্ডার, যার জন্য আমরা সরকারি এত বদনাম হচ্ছে শুধু ওনাদের তারে, যারা ওই পঞ্চায়েতে বসে আছে, বিডিওতে বসে আছে। এদিকে আপনাদের জানাই, খুলল অন্নপূর্ণা যোজনার পোর্টাল। বুধবার থেকে অনলাইনেই দেখা যাচ্ছে আবেদন কোন অবস্থায় রয়েছে। আপনাদের যেরকম জানাচ্ছিলাম, আবেদন বাতিল হলে ফের আবেদনের সুযোগ থাকছে, অথবা অযোগ্য কেউ অনুদান পেলে সেই অভিযোগও জানানো যাবে। তবে সুনির্দিষ্ট তথ্য দিতে হবে সেক্ষেত্রে। আপনারা পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিনী হিসেবে কাজ করবেন, এবং চলতে চলতে আমরা নিশ্চিত এই রাজ্যের একজনও উপযুক্ত মা বোন দিদি আমাদের এই কর্মসূচি বা এই প্রতিশ্রুতি থেকে বঞ্চিত হবে না। মাত্র 3 মাসের সরকার, আমাদের চলতে চলতে এই বিপুল কর্মযজ্ঞে ভুল ত্রুটি কিছু থেকে থাকতে পারে, এবং সেটাও সংশোধন হতে হতে আমরা এগোবো। প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান সঠিক সময়, এটা আমরা চাই। আর যাদের এই অর্থ প্রয়োজন নেই, কোটিপতি, লক্ষপতি, অর্থশালী, আমি আশা করব তারা এই অর্থের যে তাদের প্রয়োজন নেই, তাদের সেই অর্থ যাতে আরেকটি বোন পান তার সুযোগও তারা করে দেবেন। 17 তারিখ থেকে এত বিরাট এলাকা, বিরাট টাকা, 2-3 দিন লাগবে অ্যাকাউন্টে ট্রান্সফার তারা করতে থাকবেন। এটা প্রতি মাসে হবে না, প্রতি মাসেই যারা ভেরিফাইড হলেন তারা মাসের 2য় সপ্তাহে, আমি দেখছিলাম কিছুজন 1 তারিখ থেকেই বলতে শুরু করেছেন কখন ঢুকবে কখন ঢুকবে। এরা মূলত আমাদের ভোট দেয়নি, আমাদের পরাজয় দেখতে চেয়েছিলেন, খুব কষ্ট হচ্ছে ওদের। কিন্তু আমরা সরকারি টাকা নয়ছয় করতে দেব না, আর যোগ্য প্রাপকদের চিহ্নিত করেই দেব, এবং আমরা এক্ষেত্রে কমিটেড। একই ছবি বজবজেও 2 নম্বর বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখান মহিলারা। সৌভিক আমাদের সঙ্গে রয়েছেন। সৌভিক, কি অবস্থা?
দেখো একই চিত্র কিন্তু সমস্ত জেলা জুড়েই অন্নপূর্ণার টাকা প্রবেশ করার পরে বেশ কিছু মহিলা তারা কিন্তু টাকা পায়নি এবং সেই টাকা না পাওয়ার পরে কিন্তু বিক্ষোভ, ঠিক সেরকমই একই চিত্র বজবজ 2 নম্বর ব্লকে, এবং সেখানে পঞ্চায়েত অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখাচ্ছেন সমস্ত মহিলারা। এবং তাদের যেটা বক্তব্য, তারা অনলাইন অফলাইন দুটো জায়গাতেই কিন্তু এই অন্নপূর্ণার যে ফর্ম, সেই ফর্ম ফিল আপ করেছে, কিন্তু তা সত্ত্বেও তারা কোনো রকম ভাবে টাকা পাচ্ছেন। এবং দীর্ঘ 3 মাস হয়ে গেল অন্নপূর্ণার টাকা যে যারা যেগুলো পেত, অর্থাৎ লক্ষ্মী ভান্ডারের টাকা যে পেত, সেই টাকা পাওয়ার পরে অন্নপূর্ণার টাকা কিন্তু কোনো রকম ভাবে তাদের অ্যাকাউন্টে ঢুকছে না, এবং সেই নিয়েই কিন্তু বিক্ষোভ। এবং সেই বিক্ষোভে কিন্তু উত্তাল বজবজের যে পঞ্চায়েত অফিস, এবং ইতিমধ্যেই কিন্তু ঘটনাস্থলে পুলিশ রয়েছে। এবং মহিলাদের বক্তব্য যে তাদেরকে টাকা দিতে হবে, যেহেতু সমস্ত ফর্ম ফিল আপ, যা ক্রাইটেরিয়া মেনটেন করা উচিত, যেগুলো ফর্ম ফিল আপ করা উচিত, সেই সমস্ত কিছু তারা করেছে, কিন্তু তা সত্ত্বেও কেন টাকা ঢুকছে না সেটা নিয়েই কিন্তু বিক্ষোভ। ধন্যবাদ।